আজও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো না কেন, প্রত্যেকের প্রতি শুভেচ্ছা শুভকামনায় রইল। আমি আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি। চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না, আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আমার কাছে ইউনিক সুন্দর রেসিপি পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আমি কিন্তু খুব হালকার মধ্যে একদম সুন্দর টেস্টি রেসিপি শেয়ার করছি। আজকে করছি ফুলকপি আলু দিয়ে মুগের ডাল। এবার ফুলকপি আলু দিয়ে মুগের ডাল তোমার এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য নিয়েছি আমি একটা ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, একটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব। আমি কিন্তু পুরোটা হাই ফ্লেমে ভাজবো না, আর লো ফ্লেমেও ভাজবো না, মিডিয়াম ফ্লেমে কিন্তু একটু ভাজতে হবে। এইভাবে দেখো ভেজে নিতে হবে, একটু দেখো একটু ব্রাউনিশ ভাব এসছে। এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়ে আবার ভেজে নিতে হবে। আর আমি 50 গ্রাম মতো ডাল আগে থেকেই আধ ঘন্টা আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আবার এইভাবে ঢেকে আর উঠিয়ে মিনিট 5 পর ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। কালারগুলো সুন্দর হয়ে গেছে। এবার আমি ভেজানো ডালটা দিয়ে দিলাম। ভেজানো ডালটা দিয়ে ডালটাকেও আমি ভেজে কষিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে যেন ডালটা একদম কাঁচা না থেকে যায়। কাঁচা থেকে গেলে না ডালের একটা কাঁচা গন্ধ করে, সেই কারণের জন্য একটু ভালো করে ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপর মশলা ব্যবহার করা হবে। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর। ফুলকপি সবসময় একটু ভালো করে ভেজে নেবে। অনেকে সেদ্ধ করে, তাতেও কিন্তু গ্যাস হয়। ফুলকপি যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়, ফুলকপির মধ্যে যে পেস্টিসাইড ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো যে বিষাক্ত জিনিসগুলো থাকে, ওইটা যে তেলের মধ্যে যে ফ্রাই করা হয়, তাতে সেই জিনিসগুলোর অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। সেই কারণে একটু ভালো করে ফ্রাই করে নিলে তোমার সেই গ্যাসটা কিন্তু হয় না। মুগের ডালটাও তাই। এর মধ্যে এবার মশলা দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিলাম, জলের পরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণেই দিলাম, আমি আমার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করা আছে, সেই পেস্টটা একটু 2 চামচ দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি টমেটো কুচি, হাফ টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নিরামিষ তরকারি, 1 মুগের ডাল, 2 নম্বর ফুলকপি। এতে একটু চিনি না দিলে তো হবেই না, যতই যে চিনি খাও না, কিন্তু একটু না দিলে সেই সুন্দর স্বাদটা কিন্তু বেরিয়ে আসে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে দেখো কষানোটা খুব সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর চলে এসেছে। এইবারে সুন্দরভাবে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখে নাও তোমরা, ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে একদম ফুলকপিগুলো ভেঙে না যায়, এই পরিস্থিতিতে এসে কষানোটা একটু ভালো যেন হয়। কষানোটা ভালো হলেই স্বাদটা খুলবে। কষানো যদি কম হয় কাঁচা গন্ধ করবে, এটা মনে রাখবে। এবারে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে আর একটু জল দিয়ে দিব, যেন ডালটা সেদ্ধ হতে হবে। এই কারণের জন্য ফুলকপি মোটামুটি অনেকটাই হাফ সেদ্ধ হয়েই গেছে। এবার ডালটা যেন সেদ্ধ হয়ে যায়, সেই মতো আমাকে 15 থেকে 20 মিনিট ডালটা ফুটাতে হবে। তো মোটামুটি ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, তবে এত পাতলা নামাবো না, একটু সবজি লাগবে, একটু ঘি আর একটু গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি। এবার দিব আমি একটু এলাচের গুঁড়োটা আমি একটু আলাদা করে দিই, আর গরম মশলার গুঁড়োটা আমি আলাদা দিই। এইভাবে দিয়ে এবার আমি ঘি দিয়ে দিয়েছি।
না নিরামিষ সবজিতে একটু ঘি গরম মশলার একটা আলাদাই স্বাদ থাকে। নামিয়ে নিলাম, এরপরে ধনেপাতায় গার্নিশ করে আমার রেডি। তোমরা যে যেখান থেকেই দেখো, তোমরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি রইল ধন্যবাদ। পরের আবার নতুন ভিডিওতে দেখা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে শেষ করছি, ধন্যবাদ।